Let's do some juicy and simple leg workout today. So আজকে আমি অনেকদিন পর আমার ওয়ার্কআউট রুটিন তোমাদের সাথে আবার শেয়ার করছি। এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর লেগস যারা চাও তাদের জন্য। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমার লেগস ডে 1, যেটা হচ্ছে কোয়াড মাসল আর হচ্ছে গ্লুটস এর ওয়ার্কআউট আজকে তোমাদেরকে দেখাবো। সো প্রথমে আমি জিম দিয়ে যেটা করি সেটা হচ্ছে গিয়ে আমি অ্যাটলিস্ট 10 to 15 মিনিটস আমি কার্ডিও করি। অ্যান্ড এই 10 to 15 মিনিটস এর মধ্যে আমি অনেক কিছুই করি কার্ডিওতে। মানে প্রথমে একটু নর্মালি আমি 2-3 মিনিট হাঁটি, তারপর হচ্ছে গিয়ে আমি একটু রান করি, সেটা হচ্ছে গিয়ে 2 মিনিট আর 3 মিনিটের মতো। তারপর হচ্ছে গিয়ে আবার ইনক্লাইন করে আমি হয়তোবা আরো 2-1 মিনিট হাঁটি। এরকম করে টোটাল আমি হচ্ছে গিয়ে 10 থেকে 15 মিনিট কভার করি ওইটা বুঝে। আর আমি হচ্ছে কি একদম 10-15 মিনিট তো আসলে পুরোটা দেখানো যাবে না, তাহলে দেখা যাবে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। সো বরাবরের মতোই আমি ভিডিওগুলো একটু কেটে কেটে তোমাদের সাথে দেখাচ্ছি। তো এই তো প্রথমে একটু হেঁটেছি, তারপর একটু কিছুক্ষণ দৌড়ালাম, তারপর ইনক্লাইন করে হেঁটে এখন আমি ডান। সো এখন হচ্ছে কি স্ট্রেচ করতে হবে। তোমরা অনেকেই কমপ্লেইন করো যে ওয়ার্কআউট করি কিন্তু কেন হচ্ছে কি, ইভেন আমি হেভি ওয়ার্কআউট করি, হেভি ওয়েট নিচ্ছি, প্রপারলি ওয়ার্কআউট করছি, কিন্তু কেন আমার কোনো রকম ইমপ্রুভমেন্ট আমরা পাচ্ছি না। দিস ইজ বিকজ অফ তোমার বডিটাকে তো আগে ওয়ার্ম করতে হবে, বডিটাকে আগে খুলতে হবে। তুমি যদি ওয়ার্ম আপ না করো তাহলে তো তুমি কোনো রকম হচ্ছে গিয়ে ইমপ্রুভমেন্ট পাবে না। সো আগে তোমার বডিকে স্ট্রেচ করতে হবে, তাহলে তুমি যেই ওয়ার্কআউটই করো না কেন ওটা প্রপারলি হচ্ছে গিয়ে তোমার মাসেলে হিট করবে। আর আমাদের মেইন টার্গেটই হচ্ছে গিয়ে মাসেলে হিট করা, বেশি ওয়েট নেওয়া না। মেইন টার্গেটই হচ্ছে মাসেলে হিট করে প্রপারলি ওয়ার্কআউটটা করে আমাদের হচ্ছে গিয়ে মানে ভালো একটা রেজাল্ট পাওয়া। সো এনিওয়েজ তারপর হচ্ছে গিয়ে আমি এই তো অনেকক্ষণ ধরে স্ট্রেচ করছি। আমি অলমোস্ট 30 মিনিটস এর মতো শুরুতে মানে আমি একদম স্ট্রেচ করি, যেটা খুবই ইম্পর্টেন্ট। আদারওয়াইজ হচ্ছে আই ডোন্ট ফিল লাইক আগে অনেক বেশি প্রবলেম ফেস করতাম, যেটা হচ্ছে গিয়ে এখন আমি একটু ওয়ার্কআউট করতে করতে যখন এক্সপার্ট হয়ে গেছি অল্প একটু, তখন আমি হচ্ছে গিয়ে বুঝতে পেরেছি যে বিফোর অ্যান্ড আফটার স্ট্রেচ কার্ডিও করাটা কতটা ইম্পর্টেন্ট। আমরা অনেকে বলি যে না অনেক মানে শর্ট টাইমের জন্য আমি জিম যাচ্ছি, আমার টাইম নেই। বাট তুমি 10 মিনিট ওয়ার্কআউট করো, ডাজেন্ট ম্যাটার, কিন্তু তোমার হচ্ছে গিয়ে 5 মিনিট হলেও তোমার স্ট্রেচ করতে হবে। অ্যান্ড আমি আসলে অনেকদিন পর আমি পুশ আপস করছিলাম। আমি প্রথমে আই থিঙ্ক 12টা থেকে 15টা পুশ আপস দিতে পেরেছি, তারপর আরেকটু স্ট্রেচ করে আমি আবার 10টা পুশ আপস মেরেছি। আমি আমার এই স্টোরিটা অন্য কোনো একদিন শেয়ার করব। আমার অ্যাকচুয়ালি হাতের শোল্ডার ডিসলোকেট হয়েছিল, এরপর থেকে আমি আসলে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি অনেক বেশি আপসেট হয়ে গেছিলাম যে আমি আসলে আগের মতো স্ট্রেংথ নিয়ে ওয়ার্কআউট করতে পারবো কিনা। বাট না, আলহামদুলিল্লাহ আমি আসলে আগের থেকেও আমি বলবো যে আমি বেটার মোটিভেটেড হয়ে আমি হচ্ছে গিয়ে ওয়ার্কআউট করি এখন। আর আমি সবকিছু করার ট্রাই করছি আগের মতো। সো ইয়া, তারপরে এই তো স্ট্রেচ করা শেষ, সবকিছু করলাম। অ্যান্ড তারপর হচ্ছে গিয়ে প্রথমে আমি স্কোয়াট মারবো। এটা হচ্ছে গিয়ে প্রথমে আমি 5-5 দিয়ে করছি। তো প্রথমে আমি হচ্ছে গিয়ে 10 থেকে 15টা রেপস হবে, কিন্তু 4টা সেট আমি মারবো, এটা আমার টার্গেট। এখন লেটস সি। তো প্রথম সেটে আমি হচ্ছে কি এই তো মারলাম, আর আমি আগেই বলেছি আমি প্রত্যেকটা সেট একটু একটু কেটে কেটে তোমাদেরকে দেখাচ্ছি সো দ্যাট তোমরা ভালো মতো বুঝতে পারো। আর তোমরা প্লিজ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, বিকজ আমি যেহেতু আসলে ওরকম ভাবে সব একদম এক্সপ্লেইন করে ডিটেইলে আমি আসলে কি বল লিখে দেই না। সো একটু প্লিজ আমার ওয়ার্ড গুলো তোমরা একটু ফলো করো। এটা আমার সেকেন্ড সেট, যেটাতে আমি 10-10 লাগিয়েছি। এটাও হচ্ছে গিয়ে আমি 10 থেকে 15টাই করার চেষ্টা করব, আর 10 থেকে 15টাই আমি করেছিলাম। দেখতে আসলে মনে হয় যে আমি নিজেও যখন এডিট করছিলাম ভিডিওগুলো মনে হচ্ছিল এটা তো খুবই ইজি, বাট ট্রাস্ট মি একদমই ইজি না। যখন তুমি ওয়ার্কআউট করো তখন আসলে মানে খুবই 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 এক্সস্টেড ফিল হয়। বাট তারপরেও হ্যাটস অফ যারা আসলে অনেক বেশি ওয়েট নেয় and আরো ভালো করে ওয়ার্কআউট করে ওদের জন্য। যাই হোক, তারপর এটা আমার থার্ড নাম্বার সেট, যেখানে আমি আরো 5-5 অ্যাড করেছি।
সো এখন আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট 12টা সেট করার। সো আমি 12টাই করেছিলাম। তো তোমরা যদি ওয়ার্কআউটটা প্রপারলি করো অ্যান্ড মানে চেষ্টা করো যে অ্যাটলিস্ট আমি হয়তো এই কয়েকটা মারবো, তোমরা যেই কয়েকটাই মারো না কেন অ্যাটলিস্ট চেষ্টা করা উচিত যে আমি প্রপারলি মারছি। অনেকে দেখা যায় যে আচ্ছা আমি 12-13টা অনায়াসে মেরে দিলাম বাট হচ্ছে প্রপারলি হচ্ছে না, সো ওইটা করলে হবে না। তুমি 5টা রেপস দাও বাট তোমার প্রপারলি দিতে হবে। এনিওয়ে, তো এটা আমার লাস্ট সেট, যেটা হচ্ছে গিয়ে আমি অলমোস্ট, বিকজ আমার আর স্ট্রেংথ ছিল না, বাট তারপরে আমি যে কয়েকটা মেরেছি আমি 10টা মেরেছিলাম। 10টা মোটামুটি আমার প্রপারই হয়েছিল। বাট 10 নম্বরে যে আমার মনে হচ্ছিল আমি আর পারবো না, সো আমি নিজেকে আসলে পুশ করিনি, বিকজ পুশ করতে গিয়ে দেখা যাবে আমি তো আসলে ভিডিও করছি, আজকে আসলে তেমন সাপোর্ট দেওয়ার মতো মানে কেউ ছিল না, মানে ছিল বাট আমি যেহেতু ভিডিও করছি সো দ্যাটস একাই করতে হচ্ছিল। তো আমি আসলে অতটা পুশ করিনি নিজেকে, ওটা রেখে দিয়েছি। এনিওয়ে, তো নেক্সট ওয়ার্কআউটটা হচ্ছে হিপ থ্রাস্ট, যেহেতু আমি আমার ডে 1-এ গ্লুটস আর হচ্ছে গিয়ে কোয়াড মাসলটা ফোকাস করছি। সো প্রথম সেটে আমি হচ্ছে গিয়ে 50 কেজি দিয়ে মেরেছি। সেকেন্ড সেটে আমি হচ্ছে গিয়ে ডাবল প্লেট মানে হচ্ছে 100 কেজি, অ্যান্ড থার্ড সেটে হচ্ছে গিয়ে 150 কেজি। আর বারের ওয়েট আছে মনে করো 10 থেকে 12 কেজি। সো এখানে 160 আর 62 কেজি আছে এখানে। তো শেষের সেটটা হচ্ছে গিয়ে আমি 2বার মেরেছিলাম 162 কেজি দিয়ে। আর তোমরা অনেকেই আসলে অনেক রকম কমেন্ট করো আমার ইনস্টাগ্রাম হোক বা যেখানেই হোক আদার সাইট গুলোতে, বাট আমি আসলে এতটুকুই বলতে চাই, মানুষের বিষয়ে আসলে মন্তব্য করার আগে একটু নিজে ওই কাজটা করে দেখো, নিজে করে দেখো যে তুমি আসলে কতটুকু করতে পারছো। মানুষেরটা দেখে আমরা অনেক কমেন্ট করি যে ওইটা এভাবে কেন করছে, ওইভাবে কেন করছে, ফেক, হ্যান ত্যান। বাট তুমি আগে নিজে এই জিনিসটা করে দেখো, তারপর যদি তোমার রিয়েলাইজ হয় যে না ইটস রিয়েলি ইজি, তাহলে তো তুমি মহামানব, আমার এটাই মনে হচ্ছে, বা তুমি রোবট, আদারওয়াইজ হচ্ছে তুমি অন্য কোনো গ্রহের প্রাণী, যে তুমি ওই জিনিসটা ফিল করতে পারছো না। এনিওয়েজ, এটা সবার জন্য ছিল না, এটা কিছু মানুষের জন্য যারা আসলে মানুষের ভিডিও দেখে বা মানুষের যে কোনো কিছু দেখে অ্যাপ্রিসিয়েট করে না, বাট হচ্ছে বাজে মন্তব্য করে। এনিওয়ে, তারপর আমি আমার আরেকটা ওয়ার্কআউটে চলে গেছি। ওইটা আমি 4টা সেট করেছিলাম হিপ থ্রাস্ট। এটা হচ্ছে গিয়ে বুলগেরিয়ান স্প্লিট লেগ স্কোয়াট। এটাও হচ্ছে গিয়ে আমি মারবো 4টা সেট, যেটা প্রত্যেকটা সেটে আমি চেষ্টা করি নতুন একটা জিনিস যেটা আমি শিখেছি সেটা হচ্ছে গিয়ে ওয়েটটাকে ইনক্রিজ করতে হবে, বাড়াতে হবে। তুমি যত কম ওয়েট দিয়ে মারা শুরু করো না কেন, তোমার 3টা সেট হোক 4টা সেট হোক, তোমার 2.5 কেজি করে হোক 5 কেজি করে হোক, তোমার ওয়েটটা বাড়াতে হবে। আদারওয়াইজ তুমি কোনো রকম ইমপ্রুভমেন্ট তোমার বডিতে পাবে না, যেটা হচ্ছে আমি রিসেন্টলি রিয়েলাইজ করেছি। তো আমি রিসেন্টলি এই জিনিসটাই ফলো করছিলাম, যত কম ওয়েট দিয়ে মারি না কেন আমি ওটাকে ইনক্রিজ করি, আমি ওয়েটটা বাড়াই। সো যাই হোক, ওটাও হচ্ছে গিয়ে আমি 4টা সেট করেছি। প্রত্যেকটা লেগে হচ্ছে গিয়ে 10 to 15 reps। তো তারপর এটা হচ্ছে গিয়ে আমার লেগ এক্সটেনশন, এটাও আমি 4টা সেট মারবো, যেটা হচ্ছে 20 করে রেপস। আই ডোন্ট নো, আমার লেগ এক্সটেনশনটা আমার মনে হয় যে একটু হেভি ওয়েট আমি নিতে পারি লেগ এক্সটেনশনে। অনেক কষ্ট হয়ে যায়, অনেক বেশি ফিল হয়, বাট তারপরেও মনে হয় যে না আমি পারবো, বিকজ এটা একটু আসলে বসে মারতে হয়, তো সো এটা অনেক কষ্টের একটা ওয়ার্কআউট, ট্রাস্ট মি। কিন্তু তারপর আমার কাছে মনে হয় যেটা আমি মারতে পারবো অনেক হেভি ওয়েট দিয়ে। তো যাই হোক, তো এটাও আমি 4টা সেট মারছিলাম। অ্যান্ড শেষে আমি একটা যেটা করি, যেটা হচ্ছে গিয়ে আমার ট্রেনার আমাকে করায়। সো আমার ট্রেনার নেই, বাট তারপরেও আমি ফাঁকিবাজি করছি না, আমি ফাঁকিবাজি ওয়ার্কআউট নিয়ে কখনোই করি না। সো সেটা হচ্ছে শেষে আমি অলওয়েজ চেষ্টা করি যে কোনো ওয়ার্কআউটে ড্রপ সেট মারার। মানে সাপোজ 4টা সেট আমি মেরেছি, এরপর হচ্ছে গিয়ে ওয়েটটা 2টা করে কমাই অ্যান্ড নো ব্রেক, বাট হচ্ছে গিয়ে মারতে থাকি। ওইটাতে মনে হয় যে আমি শেষ আর কি, আই এম জাস্ট ডেড। এনিওয়ে, তারপর হচ্ছে গিয়ে লেগ প্রেস মারছি। লেগ প্রেসে প্রথমে আমি নর্মালি 50 কেজি দিয়ে মারা শুরু করি, বাট তখন সাপোর্ট নেই বা হচ্ছে গিয়ে একটু ফাঁকিবাজি মাঝে মধ্যে হয়ে যায়, বাট এখন আমি 10 কেজি দিয়ে শুরু করেছি। আমি জাস্ট ওয়েটটা ইনক্রিজ করবো আর একদম একা একা মারছি, বাট প্রপারলি মারছি। যতটুকু এটা নিচে নামানো যাবে তত তোমার পায়ে হচ্ছে গিয়ে প্রেসার লাগবে। ইট ওয়াজ সো হার্ড ফর মি, বাট তারপরেও এনিওয়েজ আমি হচ্ছে গিয়ে মেরেছি। অ্যান্ড ইউ গাইস ক্যান সি আমি লিটারেলি অলমোস্ট শুয়ে পড়ছিলাম ফ্লোরে। আমি আসলে মাঝে মধ্যে এটাই করি যখন আমি মনে হয় যে আমার খুবই খুবই খারাপ লাগছে। এনিওয়েজ, তো এটা আমার লাস্ট সেট ছিল। লাস্ট সেট করে আই ওয়াজ
লিটারেলি অনেক টায়ার্ড ছিলাম। বাট তারপরেও আজকে ওয়ার্কআউটে আমি খুব একটা ব্রেক নেইনি। বাট ইউজুয়ালি আমি আসলে ওয়ার্কআউটের পর একটু করে ব্রেক নেই। তো তারপর এটা হচ্ছে গিয়ে আমার লাস্ট ওয়ার্কআউট ছিল আজকের জন্য। সেটা হচ্ছে গিয়ে কাফ, সিটেড লেগ কাফ। এটা আমি জাস্ট 2টাই মানে সেট আমি ভিডিও করেছি, বাট নর্মালি এটা তোমরা 3টা করে মারবে, 20 to 25 reps। তো আমি এটাতে ওয়েটটা ইনক্রিজ করেছি, বাট পরে আর ভিডিও করতে পারিনি যেহেতু আসলে জিমে একটু লোকজন বেড়ে যায় সন্ধ্যায়। আর এটা হচ্ছে গিয়ে ব্রুসেস, যেটা আমার বেস্ট ফ্রেন্ড। আমি নিজেও জানি না যে কিভাবে আমি ব্যথা পাই, জিম থেকে হোক যেখান থেকেই হোক অনেক বেশি রেডিশ হয়ে যায়। Anyways guys, that was my video. I hope you like this video. So yeah, subscribe my YouTube channel, follow me on Facebook page. I see you on my next vlog. Bye.